বার করছিল। ও হিন্দিতে বলবে না, বাংলা। কোথায় পড়া? राष्ट्रध्वज का अपमान, राष्ट्रध्वज का अपमान, राष्ट्रध्वज का अपमान। সনাতন কাকে বলে সেটা তাকে প্রশ্ন উঠবে। এখন যেটা বলা হচ্ছে, আমাদের বেদ হচ্ছে আমাদের প্রামাণ্য। প্রত্যক্ষেন অনুমিত্যা যস্তুপায় ন বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা। প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা যেটা আমরা লাভ করতে পারি না, সেটা যে বুঝিয়ে দেয় সে হচ্ছে বেদ। অতএব বেদের নিয়ম অনুযায়ী আমরা জীবন ধারণ করি, ভাটপাড়ার ব্রাহ্মণ সমাজ বা তথাকথিত হিন্দু সমাজ। এবং এখানকার যেটা এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, আমরা বেদে পড়েছি, ঋগ্বেদের একদম শেষ যে সূক্ত, সংজ্ঞান সূক্ত, সঙ্গচ্ছদ্ধম সংবদ্ধং সংবো মনাংসি জায়তাম, আমরা একসাথে থাকব, এক কাজ করব। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখছি, সেখানে এই কথাটার কিছুটা প্রাসঙ্গিকতা হারিয়েছে। যখন অত্যাচার এসেছে, যখন আঘাত এসেছে, তখন একদম মহাপ্রভু চৈতন্যদেবের আমল থেকেই আমরা প্রতিবাদ করতেও জানি। সেই প্রতিবাদের ভাষা আজকে আমরা এই ভাটপাড়ায় জগত্তারিণী মাতৃপীঠ থেকে শুরু করব, যে যখনই অন্যায় দেখব, অত্যাচার দেখব, আমরা তরোয়াল হাতে বুদ্ধির দ্বারা তাদের পর্যদস্ত করব। সেইটাই আমাদের আজকের, সেই উদ্দেশ্যে আমাদের ভাটপাড়া নগরী ভ্রমণ করছি আমরা। শেষে আর একটা কথা বলবো, যেটা আমাদের ভীষ্ম পিতামহ বলেছিলেন মহাভারতে, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্ম কী। লৌকিক ধর্মের ক্ষেত্রে বলেছিলেন, যস্মিন যথা বর্ততে যো মনুষ্য তস্মিন তথা বর্তিতব্যম স্বধর্ম। যে যেমন তার সাথে সেই রকম আচরণ করাটাই আমাদের এখনকার ধর্ম বলে আমরা মনে করি। ধন্যবাদ, ভালো থাকবেন। বলছি যে অনেক সনাতনী হিন্দু এখনো জেগে ঘুমাচ্ছে, তাদের কী বার্তা দেবেন? আমাদের সনাতনী ধর্মের শঙ্করাচার্য পরম্পরা থেকে যে আরম্ভ হয়েছিল, সেই জায়গাটায় আমাদের বহু মতকে আমরা সম্মান দিতে শিখেছিলাম। সবার মতকেই, সবার গুরুকেই আমরা গুরু দক্ষিণামূর্তি মনে করেছিলাম। বর্তমানে একটা প্রাদেশিকতাই বলতে পারেন, কিছুটা একটা শত্রুদের চক্রান্ত বলতে পারেন। আমরা প্রত্যেকে বিভেদমূলক আচরণে বিশ্বাসী। বৈষ্ণবরা শৈবদের পছন্দ করেন না, শাক্তরা বৈষ্ণবদের পছন্দ করে না। এইভাবে এটা যদি বলেন, আমাদের ইস্কনও কিছুটা সেই অর্থে পক্ষপাত দুষ্ট। কিন্তু আমরা সেই সনাতনীরা, ওই যে প্রথমেই বললাম, বেদ আমাদের প্রমাণ, আমরা সবাইকেই নিয়ে চলতে শিখেছি। অতএব সেইভাবেই আমরা অন্যায়ের প্রতিবাদ করব, সুষ্ঠু সমাজ গড়ার আমরা কারিগর হব। আমার নাম সুদীপ ভট্টাচার্য। দেখুন, কারণ শুধু আমরা না, পুরো বিশ্ব জানে কি বাংলাদেশে হিন্দুদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, মা বোনদের ইজ্জত কিভাবে লুটপাট করা হচ্ছে, আর ওখানে আমাদের যে সন্ত আছে তাদের সাথে কিভাবে অবমাননা করা হচ্ছে। তাদেরকে বিনা কারণে জেলে ভরে দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওখানে হিন্দুদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। এই কারণে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে প্রতিবাদের জন্যে। আজকে আমরা এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে, ওইখানে যে জিহাদিরা আছে যে এই কাণ্ডগুলো করছে, তাদেরকে সাফ বার্তা দিতে চাইছি কি ওখানে যেভাবে হিন্দুদের সাথে করছে, যদি ওখানে না থামে, তাহলে আমরাও এখানে কিন্তু নিজের হাতে অস্ত্র তুলব, আর এখানে জিহাদিদের থেকে এখান থেকেও মেরে বাংলাদেশে আবার পালাবো, তাড়াবো তাদেরকে। রাজ্য সরকারের কাছে দাবি আছে কি বাংলাদেশ থেকে যে মরিচগুলো, মানে পেশেন্টগুলো এখানে আসছে, তাদেরকে এখান থেকে লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া, ওদেরকে ওখানে আবার মরিচ, এখান থেকে আবার মরিচ করে ডাবল পেশেন্ট করে এখান থেকে ওখানে পাঠিয়ে দেওয়া। কেন্দ্র সরকারের কাছে দাবি আছে উনি যত তাড়াতাড়ি হোক ওখানে হিন্দুদের জন্য সুরক্ষিত রাখার জন্য স্টেপটা নিক। আমার নাম রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য। কাটলাম। চল চল। আমরা ভাটপাড়া মোড়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি।
গ্রেফতার করা হয়েছে এর ধিক্কার জানাই আমরা ভাষা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে গণপ্রতিবাদ জানাচ্ছি চিন্ময় প্রভুর 10 মাস অ্যাম্বুলেন্স আছে সাইডটা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আছে সাইডটা এই গায়ে না লাগে लोहा के पैर कट गया ए दादा সবাই হাত দিয়ে ইন্ডিকেট করে ইউসুফ চলছে লেগেছে আগুন লেগেছে লেগেছে আগুন লেগেছে লেগেছে হিন্দু লেগেছে লেগেছে আগুন লেগেছে লেগেছে আগুন লেগেছে ইউনিসের দুটো কালে সামনে ইউনিসের দুটো কালে জায়গাটা বড় কেন ধর ভাই সামনে মোবাইল আরে করতে দাও আরে ফাঁকা করো না ভাই দাদা একটু সামনেটা ছেড়ে এই মোবাইলটা পেঁচে করো সামনেটা ছেড়ে দাদা বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, ভারতবর্ষ যে দেশকে জন্ম দিল সেই দেশের জাতীয় পতাকা সেখানকার কলেজ বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে দিচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা রাখতে হবে, তার উপর পা দিয়ে সেই জিহাদিরা কলেজে স্কুলে ঢুকবে। এই কোন শিক্ষা? যাদের জন্ম দিল ভারত, যে থালাতে খাচ্ছে সেই থালাতেই ফুটো করছে, এরকম একটা অবস্থা বাংলাদেশের জিহাদিদের হয়ে গেছে। যবে থেকে সরকার পরিবর্তন হয়েছে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার, হিন্দুদের ওপর ধর্ষণ। চট্টগ্রাম রংপুর গিয়ে দেখুন, হরিজন পাড়া শুদ্ধ জ্বালিয়ে দিচ্ছে। কীরকম একটা অবিচারের জায়গা। এরকম একটা সরকার যদি থাকে, বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয়, এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যেখানে জিহাদিরা যদি একটুও মাথাচাড়া দিতে থাকে এবং তারা যদি বাংলাদেশের সমর্থনে আমরা কাউকে দেখি, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকার নেবে। কিন্তু তার আগে হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা নিতে বাধ্য হব, কারণ এটা দেশের লড়াই, দেশের জাতীয় পতাকার সম্মানের লড়াই এবং ভারতবর্ষের তথা সমগ্র বিশ্বের হিন্দুদের আত্মমর্যাদার লড়াই, বেঁচে থাকার লড়াই। এই লড়াইতে পিছনে সরে যাওয়ার কোনো উপায় নেই। তাই আমাদের আন্দোলন সর্বাত্মক আন্দোলন এবং জিহাদিদের বিরুদ্ধে আন্দোলন এবং এই বাংলাদেশ জিহাদি মুক্ত করার আন্দোলন। এবং আসছে সময় আমরা বলবো ভারত সরকার চট্টগ্রাম এবং রংপুর এই সমস্ত জায়গাগুলো নিজেদের দখলে নিক, যদি হিন্দুদের বাঁচাতে হয়। বাংলা সরকার দেখাচ্ছে চরম মনোভাব দেখাচ্ছে না, তারা নমুনি মনোভাব দেখাচ্ছে। তো জিহাদি সরকার তো মোহাম্মদ ইউনুস যে শান্তিতে নোবেল পেয়েছে, আজকে বাংলাদেশের চূড়ান্ত অশান্তি তারা ছড়াচ্ছে। এই ইউনুসের কাছে আমার দাবি, রাষ্ট্রসংঘের কাছে, যে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে শান্তিতে নোবেল পুরস্কার তার কাছ থেকে তুলে নেওয়া হোক, কারণ এরকম অশান্তি ছড়ানোর লোকের হাতে নোবেল পুরস্কার মানায় না। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত হিন্দু সমাজ, হিন্দু সংগঠন পথে নামবে, আন্দোলন হবে। বাংলাদেশ হাই কমিশন ঘেরাও হয়েছে এবং আমরা বাংলা অচল করার পথে চলব, যাতে হিন্দুদের ওপর কোনো রকম অত্যাচার না হয় এবং এটা আন্তর্জাতিক একটা দৃষ্টি আকর্ষণ করে। উত্তম অধিকারী।